US President Donald Trump says new talks with Iran. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি হুমকিপূর্ণ বড় ধরনের হামলা বাতিল করার পর ইরানের সঙ্গে নতুন আলোচনা সোমবার শুরু হতে যাচ্ছে। এই পদক্ষেপটি এসেছে এমন এক সময় যখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে প্রচেষ্টা জোরদার হয়েছে। বিস্তারিত এই প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাপক হামলা চালানোর পরিবর্তে আলোচনার পথ বেছে নিয়েছে। তিনি বলেছেন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রাণ বাঁচাতে এবং বৃহত্তর সামরিক অভিযানে যে বিশাল ধ্বংস হতে পারত তা এড়াতে। ট্রাম্প বলেছেন আলোচনা সোমবার বিকালে শুরু হবে। আচ্ছা, এখন আমরা যা করছি তা হলো তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কথা বলছি। এটা আগামীকাল বিকেলে শুরু হবে আর আমরা দেখবো এটা সত্যি কিনা। আমি এটা করতে খুবই আগ্রহী। এতে অনেক প্রাণ বাঁচবে, অনেক অপ্রয়োজনীয় শক্তি সাশ্রয় হবে। সত্যি বলতে এটা যদি সম্ভবও হয় পুনরায় গড়ে তুলতে বহু বছর লেগে যাবে। আমি মনে করি এটা আবার গড়ে তোলা সম্ভবও হবে না। তাই আমাদের একটি আক্রমণের পরিকল্পনা ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণ হতো এবং এটা তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনত। আর তারা চায়নি আমরা সেটা করি এবং সত্যি বলতে সৌদি আরবও সেটা চায়নি। তারা মনে করেছিল একটা চুক্তি খুব শীঘ্রই হতে যাচ্ছে। ট্রাম্প বলেছেন আঞ্চলিক মিত্ররা যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার তাকে পরিকল্পিত অভিযান বাতিল করতে অনুরোধ করেছিল। তিনি আরও বলেন ওয়াশিংটনের বিশ্বাস হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য একটি চুক্তির পর ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আরেকটি চুক্তি হতে পারে। আমাকে সৌদি আরব, ইউএই, কাতার এবং ইরান সবাই অনুরোধ করেছিল। আমরা ঠিক এই সময়ের কাছাকাছি পুরোপুরি প্রস্তুত ছিলাম এবং এটা হতো এক বিশাল আক্রমণ। আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম, কিন্তু যখন মিত্ররা অনুরোধ করলো অভিযান বাতিল করতে তখন আপনাকে বলতে হয় আচ্ছা দেখি কি হয়। আর তারা যে অনুরোধ করেছে তার কারণ হলো আমার মনে হয় একটা চুক্তি হচ্ছে। হরমুজ নিয়ে একটা চুক্তি হচ্ছে, এরপর পারমাণবিক বিষয় নিয়ে বা আপনি যেটাকে ইরানের নিরস্ত্রীকরণ বলতে পারেন সেটারও চুক্তি হবে। আমি একে ইরানের নিরস্ত্রীকরণ বলি। এখন সামরিক উত্তেজনার বদলে কূটনীতি এলেও অনেক বড় বিষয় অমীমাংসিত। আসন্ন আলোচনা ঠিক করবে ওয়াশিংটন ও তেহরান চুক্তির দিকে এগোবে নাকি আবারও মুখোমুখি হবে।